হ্যালো গাইস, তো আমরা আজকে ক্যালকুলাস নিয়ে একটু কথা বলবো, একটু গল্প করব। তো আমরা মোটামুটি যারা ক্যালকুলাস করেছি তারা যতটুকু জানি যে ক্যালকুলাস হলো একটা ইকুয়েশন, যে ক্যালকুলাসে অনেকগুলো সূত্র দিয়ে দিছে, সূত্রগুলা দিয়ে আমার একটা কিছু ম্যাথ সলভ করতে হবে, অ্যান্ড এটাই হয়েছে টোটাল ক্যালকুলাস। বাট ক্যালকুলাস জিনিসটা এমন না, ক্যালকুলাস জিনিসটাকে ফিল করা যায়। এখন কীভাবে ক্যালকুলাস জিনিসটাকে ফিল করা যায়, আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করবো, একেবারে ক্ষুদ্র। তো আমরা মোটামুটি যারা ক্যালকুলাস করেছি টুকটাক তারা সবাই জানি যে আমরা যদি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলোকে ঠিক উল্টো করে দিই, উল্টো করে দিলে আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো পেয়ে যাই। এবং কথা হচ্ছে কেন ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো যদি উল্টো করে দিই তাহলে আমরা ইন্টিগ্রেশনের সূত্র কেন পেয়ে যাচ্ছি? এর একটা কারণ আছে। কারণটা হইল এই কারণটা, কারণটা অনেক গাণিতিকভাবে এক্সপ্লেন করা যায়, বাট গাণিতিকভাবে এক্সপ্লেন না করে একটু প্র্যাকটিক্যালি কীভাবে বোঝা যায়। তো প্র্যাকটিক্যালি আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে সাপোজ আমার হাতের এই কাগজটা হলো একটা ডিফারেন্সিয়েশনের ফাংশন, এবং এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এখন কীভাবে করব? আমরা জানি যে ডিফারেন্সিয়েশন যদি করতে যাই তাহলে আমরা একটা ফাংশনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করি। ওই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের কী পরিবর্তন হয় সেটাই হলো আমার ডিফারেন্সিয়েশন ইঙ্গিত করে, যে এটাই ডিফারেন্সিয়েশন, যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের পরিবর্তন। তাহলে আমি যদি এটা ডিফারেন্সিয়েশন করতে চাই আমাকে কী করতে হবে? এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে, তাই তো? তো আমি এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি। এই হলো একটা অংশ, এতটা স্মুথ হচ্ছে না, সবগুলো একই রকম হবে, কিন্তু আমি একই রকমভাবে ছিঁড়তে পারতেছি না, এটা জানি। বাট সবগুলোর আকার আকৃতি সব কিছু একই হবে যদি পারফেক্ট